দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনে ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির পদত্যাগ ও তার উপদেষ্টা সাবেক ব্রাজিলিয়ান তারকা লিওনার্দোর চলে যাওয়াতে কিছুটা সংকটেই পড়েছিল ইতালির ফুটবল। তবে শঙ্কা কিছুটা কেটেছে। কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছে রবার্তো মানচিনিকে। দল পুনর্গঠনের অংশ হিসেবে মাত্র কয়েক সপ্তাহ আগে টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছিল কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে। ১১ জুলাই দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার প্রধান কাজ ছিল জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেওয়া। সে লক্ষ্যেই ইতালির সম্ভাব্য কোচ হিসেবে তিনি এগিয়ে রেখেছিলেন আন্দ্রে পিরলোকে। কিন্তু রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। সেই বিতর্কের মধ্যেই নিজেকে কোচ হওয়ার দৌড় থেকে সরিয়ে নেন পিরলো। পিরলোর সরে দাঁড়ানোর কিছু সময়ের মধ্যেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন মালদিনি। তার সঙ্গে পদত্যাগ করেন উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া লিওনার্দো। এরপরেই নতুন কোচ নিয়োগ দেয় ইতালির ফুটবল কর্তৃপক্ষ। দ্বিতীয় মেয়াদে স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নিতে সম্মতি দেন ৬১ বছর বয়সী রবার্তো মানচিনি। এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত কোচের দায়িত্বে ছিলেন মানচিনি। তার অধীনে ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালি, গড়েছিল ৩৭ ম্যাচ টানা অপরাজিত থাকার রেকর্ডও।